আমার না অনেক রামেন খেতে মন চাইতেছে, বুঝছো? তাই নাকি? তোমার রামেন খেতে মন চাচ্ছে আর আমি বইসা থাকবো? চলো যাই। যাবা? কারণ আশেপাশে তো মনে হয় আমরা রামেন পাবো না। পাবো জান্নাতে? না, জান্নাতে রামেন নাই। আর সবচেয়ে বড় কথা, চলো এক কাজ করি, ওই লালির জন্য কৃমিনাশক একটা ওষুধ লাগবে, ওইটাও নিয়ে আসি আর রামেনও নিয়ে আসি। হ্যাঁ, কিন্তু একটা বুঝো, কিন্তু অনেক গরম, রামেন কিন্তু খুব ঝাল। যেহেতু মন চাইছে, মন বলে কথা, মন চাইলে সব জিনিসই নিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইক নিয়ে আসি। চলো, সিরিয়াসলি যাবা? হ্যাঁ চলো, এমনি তো বের হতেই হবে লালি। হ্যাঁ হ্যাঁ, আজকে রামেন ট্রাই করবো, বাসায় এসে রান্না করে খাবো। এই তো আমরা বের হয়ে পড়লাম। গ্রামের রাস্তাগুলো তো অসাধারণ লাগে। আর এখনকার ওয়েদারটা এত ভালো ছিল, মানে রোদ রোদ হলেও এরকম মিষ্টি রোদ, প্রচণ্ড বাতাস ছিল বাহিরে। আর আমি জানি না যে এখন হচ্ছে কাশফুল ফোটার সময় কিনা, বাট এই যে রাস্তার দুই ধারে এরকম কাশফুল ছিল। পরে ভাবলাম যে একটা টেক নেই, এই যে আজকের আকাশটা এরকম ছিল। আসলে কাশফুল আমার খুবই ভাল লাগে, যেতে হবে এবার কাশফুল হলে ঘুরতে। তো গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ঝিনাইদহ সিটিতে, রাতের শহর ঝিনাইদহ। আসলে সন্ধ্যার পর ঘোরাঘুরি করতেই খুব ভাল লাগে, কারণ হচ্ছে ল্যাম্পপোস্টের আলো মনে হয় একটু অন্যরকমই ভালো লাগে। রাস্তাগুলো খুব সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে কেসি কলেজের সামনে। এই যে কিছুদিন আগে ছাত্রছাত্রীরা হচ্ছে এগুলা আর্ট করছে, দেয়ালগুলা কিন্তু কিছুদিন আগেও এতটা সুন্দর ছিল না, এখন যতটা সুন্দর লাগে এই সাইডটাতে গেলে। আসলে আমার এমনি পেইন্ট খুব ভালো লাগে। আর আমার কাছে ঝিনাইদহ শহরটা অনেক ছোট মনে হয়, আসলেই মনে হয় যে এতটুকুর মধ্যেই সব কিছু। যাই হোক, কথা বলতে বলতে আমরা হচ্ছে ঝিনাইদহ পায়রা চত্বরে চলে আসলাম। তো স্বপ্নটা হচ্ছে পায়রা চত্বরের মোড়টা ঘুরলেই স্বপ্ন সামনে। এই যে এই সেই পায়রা চত্বর। এই যে এই সামনের যে মোড়টা আছে, এই মোড়ের মাথায় হচ্ছে স্বপ্ন। এই যে চলে আসলাম। স্বপ্নের ভিডিও করা নিষেধ ছিল, তো যাই হোক, এর জন্য আমরা তেমন কোনো প্রপারলি ভিডিও করি নাই সেখানে। তো এই যে এখানে আমি নুডলস দেখতেছিলাম, এখানে অফার ছিল। তো আমরা রামেন খুঁজতে এসে এই ছোট্ট একটা পাইছি, না আর বড় যেগুলা এইটা, আর এখানে একটা কম্বো আছে, হচ্ছে তিনটা, দুইটা কিনলে হচ্ছে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি। তো এটা প্রাইস জানে কত? 300 কত বলছে? এটা প্রাইস হচ্ছে 360 টাকা। 360 টাকা। আর এখানে স্যুপ আছে বেশ কিছু, কর্ন স্যুপ আছে, থাই স্যুপ আছে, চিকেন, মোটামুটি। ও আমরা তো অনেক সময় যে মশলাগুলো খুঁজি, যে এগুলো এক্সট্রা এখানে বিক্রি হয়, তো খুব ভালো, মাঝে মাঝে নেওয়া যায়। কত করে প্যাকেট দেখো তো। তো আমি হচ্ছে এই যে রামেন নিয়ে নিলাম, আর আমার পছন্দের থাই স্যুপ দুইটা, দেখা যাক আর কি নেওয়া যায়। তো আমরা হচ্ছে টুকটাক অনেক কিছুই কেনাকাটা করলাম। তা আসলে বললামই তো প্রথমে যে ওইভাবে প্রথমে ঢোকার সাথে সাথে ওনারা বললো যে ওইভাবে ভিডিও নেওয়া যাবে না, ভিডিও করা নিষেধ। সো ভিডিও করলাম না, আমরা আমাদের নিজেদের ভিডিও টেকগুলো নিতেছিলাম একদম অল্প অল্প করে, শর্ট ভিডিও মতো করে। তো যাই হোক, আমাদের পেমেন্ট ডান। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। এখন আমরা চলে যাব লালির জন্য কৃমিনাশক যে মেডিসিন, ওইটা কিনতে ফার্মেসিতে। আশাক মেডিসিন দেখা যাচ্ছে, গরুর সব কিছু। এই যে মারুফ যাচ্ছে,
লালির জন্য মেডিসিন কিনতে। এটা খাওয়ানোর পর কি জিঙ্ক সিরাপ খাওয়াইতে হয় না? এটা কত করে ট্যাবলেট? এক পিস 10 টাকা। একটা খাওয়াইলেই তো হয় না, আবার 3 মাস পরে। ছোটটা কত? 100 মিলি বিভিন্ন রকম আছে, 50 টাকা আছে, 40 টাকা আছে। এসকেফ এর তাহলে 200 মিলি ভিটামিন বি আছে। কত এটার দাম? এটাই দিচ্ছে আমাদের, আমরা হচ্ছে ইউটিউবেও দেখছি। এটা হচ্ছে হেলমেক্স, ভিটামিন বি সঙ্গে ভিটামিন বি যোগ করা আছে একবারে ভিটামিন মাল্টিভিটামিন। এটা আর ভালো হয় 16 রকম। এটা কিভাবে খাওয়া যায়? গরু ছোট তো, বাছুর। 20 মিলি করে খাওয়া প্রতিদিন 20 মিনিট পানির সাথে। কৃমির ওষুধ খাওয়ানোর কতদিন পরে খাইতে হবে? কতদিন পরে? কৃমিনাশক দেওয়ার কতদিন? এটা পরে দিন খাওয়ালে হবে 8 দিন খাওয়া হবে। ওষুধের কোনো সম্পর্ক আছে না? যাচ্ছি আমরা, চাঁদা আমাদের সাথে সাথে যাচ্ছি। তো আমাদের সব কাজ শেষ, বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় যে হচ্ছে রামেনটা রান্না করে খেতে হবে। সবসময় তো আমরা এই রোদের দিনের বেলার টেক দেখাই, তো আজকে ভাবলাম একটু রাতের টেক নিয়ে যাই। চারটাও যাচ্ছে আমাদের সাথে। কি রান্না শুরু করে দিছ? হ্যাঁ, এই যে তো আমরা হচ্ছে রামেন নিয়ে এসে এখন রামেন খাবো। রামেন হচ্ছে আসলে অনেকভাবে রান্না করা যায়, আর আজকে আমি একদম নর্মালভাবে রান্না করব, তেমন কিছুই দিব না। আমার একটু বড় বড় খেতে ভালো লাগে না, তাই একটু ভেঙে দিব। রামেন তো মানুষ এত খাওয়া খায়, এত চলে, আমি বুঝলাম না কি খায় এটার এত মানুষ। যাই হোক, এখন আমি রান্না বসাই দেব। কি হয়েছে? মুখটা খারাপ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে নর্মাল সস যেটা, ওইটা মশলাটা গুঁড়া মশলা, বাট ওই যে রামেনের যে সয়া সস থাকে ব্ল্যাক কালারের স্পেশাল, ওইটা নাই। আচ্ছা দেখি এটা দিয়েও ট্রাই করে কেমন লাগে। তো এই যে আমার রামেন রান্না করা শেষ, এই যে এখন খাবো। একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। তো রামেনটা দেখে আসলে আমি অনেক শকড হয়েছি যে এই রামেনের ভিতরে শুধু একটা মশলা ছিল, পাউডার মশলা যেটা, ওইটা ছিল, আর যেটা একটা লিকুইড ব্ল্যাক কালারের একটা মশলা থাকে ওইটা আসলে ছিল না। এটা মনে হয় বাংলাদেশে দেয় না, এটা মালয়েশিয়াতে পাইছো তুমি? না, বাংলাদেশেও আছে হয়তো অন্য ব্র্যান্ডের এটা, বাট হচ্ছে আমি যে ব্র্যান্ড কিনছি ওইটার মধ্যে ছিল না। তো হচ্ছে আমরা যে মালয়েশিয়াতে রামেন খাইতাম ওটার মধ্যে আসলে দুইটা মশলা ছিল, একটা হচ্ছে ব্ল্যাক কালার লিকুইড আর একটা হচ্ছে পাউডার মশলা। এটাতে একটা পাইলাম, জানি না টেস্ট কেমন হবে, তো ট্রাই করে দেখি কি অবস্থা। টেস্ট মোটামুটি একই রকম, বাট ওইটা একটু বেশি টেস্ট ছিল আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের আজকের ব্লগ আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।